আজম সাহেব এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমডি সত্যজিৎ দাশগুপ্ত, সবাইকে সোনালী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মাবলম্বীদের আমি নমস্কার জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে পরিচিত হতে পেরে, আপনাদের সাথে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আমরা সবাই সুস্থ থেকে আমরা সুন্দর একটা প্রোগ্রামে আমরা সবাই অ্যাটেন্ড করছি। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রামটা হলো আপনাদের নিয়ে, বিশেষ করে গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ। গ্রাহকদেরকে আমাদের কোম্পানিতে যে আপনারা অ্যাকাউন্ট করছেন, কোন কোম্পানিতে করছেন, কোম্পানির ভিত্তি কি, কোম্পানি সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দেওয়া এবং আইডিয়া দিয়ে আপনি পলিসিটা কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া। পাশাপাশি আপনার বন্ধু বান্ধব আত্মীয় কেউ যদি থাকে তাদেরকেও সোনালী সম্পর্কে বলা। আপনি যখন ইমানে যোগ থাকবেন, আপনি যখন সোনালীকে জানবেন, শুনবেন, বুঝবেন, আপনি যখন কনফিডেন্স পাবেন তখন কিন্তু আপনি আরেকজনকে বলতে পারবেন। আপনি যদি কনফিডেন্স না পান আপনি কিন্তু আরেকজনকে বলতে পারবেন না। সেই জন্য বিশেষ করে গ্রাহক ভাই বোনদের উদ্দেশ্যে আজকে আমার প্রেজেন্টেশনটা আপনারা সবাই একটু দেখবেন। আমাদের প্রেজেন্টেশন আপনাদের যেটা আপনার শর্ট যেটা আপনারা আপনার অ্যাপে থেকে শুনতে চান ওই জিনিসটা আছে। তো ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রোগ্রামে সবাইকে আসার জন্য, বসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমি SM মহিউদ্দিন ফারুকী। আমি চট্টগ্রামের ছেলে। আমার বাড়ি এখানে আপনাদের পাশে বোয়ালখালী, সোনালী ডিএমডি হিসেবে আছি। আপনাদের সাথে আমি আধা ঘন্টা কি 45 মিনিট সময় দিবেন, সেই সময় আমরা সোনালী সম্পর্কে ডিটেলস আপনাদের জন্য বলবো। আমি শুরুতে স্মরণ করছি আমাদের স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, কত একটা কোম্পানি আমাদেরকে নিয়ে আসছেন। এটা নিয়ে আসার বদলতে আপনারা এখানে অ্যাকাউন্ট করছেন। আমরা এখানে চাকরি করি, সারা বাংলাদেশে প্রায় 30,000 প্লাস আমরা কাজ করি এবং সারা বাংলাদেশে প্রায় 12 লাখ প্লাস গ্রাহক আছে। আমরা স্যারকে আমাদের দোয়াতে রাখবো। আমরা স্যারকে আমাদের পুজোতে আমাদের দোয়া এবং স্যারের আত্মার মাগফিরাত কামনা করি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমাদের কোম্পানির হেড অফিস, ঢাকা মালিবাগ 14 প্রায় 14 তলাতে আমাদের কার্যক্রম, সারা বাংলাদেশে কার্যক্রম হয়। এই বিল্ডিং এটা আমাদের বিল্ডিং এবং আপনাদের জন্য আমাদের মেসেজ, আপনার পরিবারের সুরক্ষা দেয়া আমাদের অঙ্গীকার। এটাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের পরিবারের সুরক্ষা সোনালী দিবে, আমরা দিব। সেই হিসেবে আপনারা সবাই আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে আলোচনার বিষয় কি সম্পর্কে আলোচনা করব। প্রথম আলোচনা করব জীবন বীমা কেন প্রয়োজন। আমাদের জীবনে আপনাদের চলার পথে ইন্স্যুরেন্স কেন দরকার, ইন্স্যুরেন্স সোনালী একটা অ্যাকাউন্ট করছেন, কেন করছেন, কি জন্য করছেন, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। নাম্বার 2, আমরা সোনালী লাইফে অ্যাকাউন্ট করলে কি কি সুযোগ সুবিধা আছে এটা সম্পর্কে আলোচনা করব। আমরা তৃতীয়ত ERP প্রযুক্তি ডিজিটাল সেবা, একমাত্র সোনালী ERP প্রযুক্তি ডিজিটাল সেবা যেটা বাংলাদেশে কোনো কোম্পানি দিতে পারে না। আমরা যেভাবে স্মার্টলি সার্ভিস দিই এটা কিন্তু বাংলাদেশ সোনালী আর কেউ কিন্তু দিতে পারে না। কিভাবে দিয়ে এই জিনিসটা ইনফরমেশন পাবেন। নাম্বার 4, ব্যাংক এবং ইন্স্যুরেন্স। ব্যাংকে অ্যাকাউন্ট করলে কি বেনিফিট পাবেন, আপনি যে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট করছেন এটা কি বেনিফিট, কি তফাৎ, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। দেন লাস্ট বিনিয়োগ, কোম্পানি কোথায় বিনিয়োগ করেন, আপনি কোথায় বিনিয়োগ করেন, পাশাপাশি বিনিয়োগের পাশাপাশি আপনি যে একটা ট্যাক্স সুবিধা পান যেটা ব্যাংকে পাওয়া যায় না, সোনালীতে ট্যাক্স সুবিধা পান, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের সুরক্ষা দরকার আছে, আমাদের ঝুঁকি দরকার আছে। দেখেন একটা ছবি দেখা যাচ্ছে, এখানে দেখেন মা বাবা ওর ছেলেকে যে একটা পিসা বৃষ্টিতে ভেজা রোডে কিন্তু ছেড়ে দিতে চাচ্ছে না, আগে করতেছে, তাই না? কতভাবে আমরা ফ্যামিলিকে বিক্রি করি। মা বাবা যাচ্ছে, দুইজন, মা একজন, বাবা একজন, বাচ্চাকে ধরে রাখছে। আপনি চলার পথে আমরা এটা করি, কিন্তু একটিবার চিন্তা করেন যদি আমি না থাকি আমার বাচ্চার কি অবস্থা হবে।
মা যদি না থাকে বাচ্চার কি অবস্থা হবে, মারাত্মক। এই বিষয়টাই ইন্স্যুরেন্স, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। ছোট বড় সবার জীবনে বিনিয়োগ অপরিহার্য, নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য। বিনিয়োগ, জমা, আপনি যে ব্যবসা করেন, আপনি যে চাকরি করেন, এখানে পাশাপাশি কিছু জমা রাখা নিজের জন্য, ফ্যামিলির জন্য দরকার, দরকার কিনা? সেজন্য কিন্তু আমরা সবাই সব থেকে চেষ্টা করি, পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সোনালী পরিবার আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সাথে আছে। ছোট একটা ভিডিও দেখি আমরা, এই ভিডিওটা দেখেন। ये व्यक्तिगत कर्जों के व्यापार और जितनी कंपनी से एक लकी ड्रॉप है। एक बजट मैं कभी नीचे पड़ गया। इंश्योरेंस एजेंट बार बार फोन कर सच में लगती है। अरे एक इंश्योरेंस एजेंट है जो तेरे पति के पीछे पड़ा है। हेलो, आज शाम को कोई प्रोग्राम मत रखना। एक बहुत ही इम्पोर्टेंट व्यक्ति को घर पर बुलाया है मिलने के लिए। ठीक है। আপনারা বুঝছেন, ভিডিওটা দেখছেন? এখানে দুই বান্ধবী মার্কেট থেকে ওই এপাশে যে আছে ওনার বাসায় ও বান্ধবীকে নিয়ে আসছে, এসে বলছে চা খাবো না কফি খাবে। ও বললো যে আমি চা খাবো। এরপর বলছে তুমি যে ওখানে সুপারশপ থেকে বাজার করছো, আসার সময় যে তোমার নাম্বার চাইছে, নাম্বার দাও নাই কেন? বলছে নাম্বার সেই জন্য দিনাই, আমি এক জায়গায় একটা লটারিতে নাম্বার দিয়েছিলাম, দেওয়ার পরে ইন্স্যুরেন্স এজেন্ট, একটা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট ওই নাম্বারটা কিভাবে পেল, পেয়ে আমার হাজবেন্ডকে ফোন করে করে বিরক্ত করেছিল, সেই জন্য আমি নাম্বারটা দিই নাই। তো ওই মহিলাটা বলতেছে ইন্স্যুরেন্সের এজেন্ট তোমাকে, ইন্স্যুরেন্সের এজেন্ট তোমার জামাইকে খুঁজে খুঁজে ফোন করছে। আমি এখন যে অবস্থা, আমার হাজব্যান্ড মারা গেছে, এখন কেউ যদি আমার হাজব্যান্ডকে যদি আগে এরকম খুঁজে 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 ইন্স্যুরেন্সের কেউ যদি বুঝতো, আমি নাম্বার দিতাম এবং একটা যদি এখন করতো, আজকে আমার এই অবস্থা হতো না। আজকে আমার ছেলে মেয়ে আমাকে কিছু চাইলে দিতে পারি না, ওরা সেজন্য আমার থেকে কিছু চাওয়া বন্ধ করে দিচ্ছে, আমি সামাজিকতা রক্ষা করতে পারি না। বা এখন তুমি থাকার সময়, তোমার কাছে থাকার সময় ইন্স্যুরেন্সের এজেন্টকে আজকে ডেকে নিয়ে তোমার কাজের সাথে পরিচয় করে দিয়ে তুমি ইন্স্যুরেন্সটা করে নাও, এটা তোমার জন্য বড় একটা ভাগ্যের ব্যাপার। সেই জন্য উনি সাধারণত ইন্স্যুরেন্স এজেন্টকে ফোন করে বলতেছে তুমি আজকে সন্ধ্যায় আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এটা জীবন থেকে নেয়া এই নারীগুলা, ঠিক আছে? তাই আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের ইন্স্যুরেন্স দরকার আছে, প্রতিটা মুহূর্তে আমাদের সেভিং দরকার আছে, প্রতিটা ক্ষণ যেন আমরা নিজে সুন্দরভাবে থাকতে পারি, ফ্যামিলিকে সুন্দরভাবে মেনটেন করতে পারি, এই জিনিসটা আমরা রাখবো। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যদি হয় আপনার পাশে কে থাকবে, নিজেকে প্রশ্ন করেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দেখেন, এই যে একটা বাস হঠাৎ করে কি অ্যাক্সিডেন্ট হলো, অনেকে খারাপ হয়ে যাচ্ছে, অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছে, হতে পারে, হচ্ছে না, হচ্ছে, এটাই বাস্তবতা। দেখেন কি অবস্থা মারাত্মক। বাংলাদেশে কি হয় দেখেন, বন্ধু বান্ধব কি করবে, দূরে সরে যায়। আপনি যখন হাসপাতালে যাবেন, যখন 2 লাখ টাকা 5 লাখ টাকা বিল আসবে শুনবে,
তখন বন্ধু বান্ধব আশেপাশে আসবে না, আসলে টাকা খুঁজবে। কোন কেউ যদি অ্যাবসেন্স হয়, মারা যায়, নামাজ পড়ে এই দিনের মাথায় হাত তোলায় তাড়াতাড়ি চলে আসবে, তাকে দায়িত্ব নিতে হবে। বলতো যে এখানে বন্ধু বান্ধব কি আছো, ওর ঘরে কেউ নাই, খুব ক্লোজ বন্ধু বান্ধব, 1 মিনিট 5,000 টাকা করে একটা অ্যামাউন্ট করি, দেখো যেটা দিয়ে কেউ চাইলে সেটা আগে চলে আসবে। বন্ধু বান্ধব দূরে সরে যাবে আমার থেকে। তারপর ব্যবসায়িক পার্টনার, আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায়িক পার্টনার কি করবে, সম্পর্ক শেষ হয়ে যায়, ও নাই কি করবো, ওর সাথে আমার লেনদেন ক্লিয়ার শেষ, আমার কাছে পেলে ওকে আমি যাবো না, আর আমি পেলে তারপর নিয়োগ করবো, এটাই বাস্তবতা, দুনিয়াতে এটাই হচ্ছে। ঠিক আছে? ইন্স্যুরেন্স, আমরা বন্ধু বান্ধব কি করতো, ব্যবসায়িক পার্টনার কি করতো, আর ইন্স্যুরেন্স এজেন্ট। ইন্স্যুরেন্স কি করে দেখেন, দুঃসময়ে প্রকৃত বন্ধু আর্থিক সহায়তা নিশ্চিত করে। আপনার একটা অ্যাকাউন্ট করছেন, অ্যাক্সিডেন্ট হলে, ইনজুরি হলে, ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সাথে থাকবে। আল্লাহ মাহফুজ দুনিয়া থেকে চলে গেলে কাস্টমার বিশাল একটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পাশে যাবে। যাবে কিনা? যাই, পিছনে যাই। যদি আমরা সবাই নিজের জেলা এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা করা যাবে সবাই। এই যে আপনাকে যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যে সাপোর্ট দিবে, কারা সাপোর্ট দেয়? কারা সাপোর্ট দেয়? ইন্স্যুরেন্স কোম্পানিতে বাংলাদেশের সোনালীর মতো ইন্স্যুরেন্স কোম্পানি 24টা আছে, সব অফিস ঢাকা, বিভিন্ন জায়গায় অফিস আছে। বাট আপনার কাছে যে কেউ দায়িত্ব নিয়ে যায়, আপনার কাছে যে কেউ ইনফরমেশন নিয়ে যায়, কে নিয়ে যায়? ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস। একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস আপনার কাছে গিয়ে ইন্স্যুরেন্সের দাওয়াত নিয়ে যায়, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস। ঠিক আছে? উনি কি করে আপনাকে? উনি আপনাকে আর্থিক সহায়তা করে, তাৎক্ষণিক বীমা দাবি প্রদান করে, কোনো ক্লেম করে এই ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আপনার কাগজপত্র কালেকশন করে তাৎক্ষণিক একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য ব্যবস্থা করে। এই ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট সুন্দর একটা পেশাতে নিয়োজিত থাকে, যেহেতু আপনার সাথে ইন্স্যুরেন্সের সাথে পরিচিত উনি করে দেন, এবং উনি এই যে আমরা যারা কাজ করি, ইন্স্যুরেন্স যারা কাজ করি, ওনারা কিন্তু বাংলাদেশের জিডিপিতে, এই বাংলাদেশের যে ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, ইলেকট্রিসিটি, যে জাতীয় যে উন্নয়ন, যে বৈষয়িক উন্নয়নে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির এদেরও সাপোর্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট সাপোর্ট আছে। এবং আপনারও ইন্স্যুরেন্সে একটা অ্যাকাউন্ট করলে এটার একটা অ্যামাউন্ট সরকারের কাছে কিন্তু অর্থ চলে যায়। সেই জন্য ইন্স্যুরেন্সে যারা কাজ করে এবং ইন্স্যুরেন্সে যারা পলিসি করে, সবাই বাংলাদেশের আর্থিক জিডিপিতে ভালো একটা ভূমিকা পালন করে, সেটার এই প্রতিফলনটা আসতেছে। সোনালী লাইফের প্রতিশ্রুতি, আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কি কি প্রতিশ্রুতি দিচ্ছে আপনাকে? নাম্বার 1 প্রতিশ্রুতি, এটা বাংলাদেশে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দেয় নাই। 7 ডেজ, 7 একটা আছে, 7 ডেজ। এই 7 ডেজ একমাত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে নিয়ে আসছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসার আগে 7 মাস, 7 বছর, 70 দিন এইরকম সময় লাগতো। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আসার পরে 7 দিন একটা দিন নিয়ে আসছে। এটা কি? এটাতে কি করে? 7 দিনের বীমা দাবি পরিশোধ করে। একটা অ্যাকাউন্ট করার পরে একজন কাস্টমার কোনো কারণে যদি মারা যায়, অথবা কোনো কারণে যদি মেজর অ্যাক্সিডেন্ট করে, কোনো কারণে যদি বড় অসুখ বিসুখ হয়, ইন্স্যুরেন্সের কাভারেজের আওতায় যে অ্যামাউন্টগুলো পাওয়ার কথা, অবশ্যই 7 দিনের ভিতর পাবে। 2013 থেকে এই পর্যন্ত আমাদের কোনো ক্লেম 8 দিনে হয় না, 7 দিনের ভিতর হবে। এখনো বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি 70 দিন, 7 মাস, 3 বছর, 2 বছর সময় নিচ্ছে, আমরা নিচ্ছি 7 দিন। সেজন্য সোনালী লাইফ একটা কথা বলতে চাই সবার থেকে। এই সোনালী থেকে 7 দিনের ক্লেম পেয়েছেন কেউ আছে? ক্লেম পেয়েছেন? কে পেয়েছেন? দাঁড়ান, কি ক্লেম পেয়েছেন বলেন তো? আবার বলুন স্যার, বলেন দিয়ে কি দাঁড়ান, কি ক্লেম পাইছেন? কে টাকা পাইছেন বলেন? বল বল, আপনি বলেন, বল আপনি বলেন। আমি বিশ্বাস মুকুল দাদা বলুন। জি, ট্রান্সফার করছিল, আচ্ছা, ট্রান্সফার করছে। জি, তো আমি আমার এখানে ওনার 20,000 টাকা আচ্ছা আচ্ছা। আমি কাগজপত্র সব জমা দেওয়ার কত টাকা পাইছেন? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা পেয়েছি। ওকে, কাগজপত্র জমা দেওয়ার 3 দিনের মাথায় 1.5 লক্ষ টাকা পেয়েছে। ইয়েস, 3 দিন। এরা তো আমাদের 1 দিন থেকে 7 দিনের ভিতরে অবশ্য পাবে, কারণ 8 দিন হবে না, ওই লাইফ হতে পারবে না। তার অন্য কোম্পানি 70 দিন, 7 মাস, 7 বছর, 3 বছর সময় নিচ্ছে। সামাজিক পদক্ষেপ
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে কোনো বিপদ হবে শান্তি, এটি কিন্তু আমাদের একটা অনন্য প্রতিশ্রুতি, এটাই বলছি। ঠিক আছে, সোনালী লাইফের বিনিয়োগের সুবিধা সমূহ, এখানে আপনি বিনিয়োগ করলে এখানে একটা টাকা রাখলে কি কি সুযোগ সুবিধা পাবেন। নাম্বার 1, আপনার 100% নিরাপদ বিনিয়োগ। আমাদের এখানে 100% নিরাপদ বিনিয়োগ আছে, গ্রাহকের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে আমাদের। তারপরে আপনার দাবি নিষ্পত্তি, দ্রুত দাবি নিষ্পত্তি, যেটা সাময়িক আমাদের কোনো কিছু সম্পদ দেয় না, এবং আয়কর রেয়াত পাবেন। এখানে ইন্স্যুরেন্স একটা অ্যামাউন্ট করলে যত টাকা আপনার টাকা দিবে তার 15% ইনকাম ট্যাক্স রেওয়াজ পাওয়া যায়, এবং কাস্টমারের প্রয়োজন হলে লোন দিতে পারে এখান থেকে 3 বছর পরে প্রয়োজন হলে আপনার টাকা 70% 60% লোন দিতে পারবেন। ও লোনটা আপনি ইউজ করে আপনার অ্যাভেলেবল টাকাতে লোনের টাকাটা ফেরত দিয়ে কোম্পানির সাথে এগিয়ে যেতে পারবেন। ব্যাংক বনাম লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক এবং ইন্স্যুরেন্স আমরা সবাই জানি ইন্স্যুরেন্স করবো না ব্যাংকে করবো, ইন্স্যুরেন্স থেকে ব্যাংকে বেশি বিশ্বাস করি, করি কিনা করি। এবং বাংলাদেশে একটা নিয়ম আছে না ব্যাংকে ভালো। দেখেন এখন যে অবস্থা, ইন্স্যুরেন্স কোম্পানি ফিরে টাকা দিচ্ছে, ব্যাংকে কিন্তু টাকা দিচ্ছে না। অনেকে 20 লাখ 50 লাখ 2 কোটি 5 কোটি টাকা ব্যাংকে আছে, ব্যাংকে টাকা দিচ্ছে, দিতে পারতেছে না, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যাক, ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির পার্থক্য এটা কি দেখেন, একটা চার্ট আসছে দেখেন, ব্যাংক এবং জীবন বীমা। ব্যাংক প্রথম হলো নিরাপত্তা, ঋণ খেলাপের ঝুঁকি। ব্যাংকে নিরাপত্তার একটা ঝুঁকি আছে। ব্যাংকে দেখেন নামে বেনামে কিছু কথা আছে বাংলাদেশের, যেমন এসানো ওরা 5টা ব্যাংকে বিভিন্ন নামে বেনামে লোন দিয়ে বিশাল একটা অ্যামাউন্ট চলে গেছে বলতেছে। এবং এটা ছাড়াও বিভিন্ন ব্যাংকে মালিক পক্ষ নামে বেনামে লোন দিয়ে সেজন্য রিস্ক থাকে। আইনি যে লোন দিচ্ছে আমার আপনার টাকা, আর ইন্স্যুরেন্স কোম্পানি 100% নিরাপদ। আমরা লোন দিই কাস্টমারকে, সেজন্য কাস্টমার যদি টাকা যদি নাও দেয় ওনার টাকা নিয়ে উনি চলে যাবে, কোনো আপনার আমার কোনো রিস্ক নাই। ঠিক আছে, ঋণ নীতি মালিকদের জন্য নামীয় বেনামী ঋণ, মালিকদের জন্য নামে বেনামে ঋণ দেয়, আর আমরা শুধুমাত্র গ্রাহকদেরকে টাকা দেয়। ঋণের নীতি, দাবি নিষ্পত্তি বিলম্বিত। কোন দাবি কোন একটা অ্যামাউন্ট হলে, একজন কাস্টমার মারা গেলে, একজন কাস্টমার স্ট্রোক করলে ব্যাংকে টাকা তুলতে অনেক ধরনের ঘুরে যেতে হয়, বিভিন্নভাবে অনেক ধরনের ঝামেলা আছে। বাট ইন্স্যুরেন্স আমাদের এখানে 7 দিনের ভিতর কম কাগজপত্র মেনটেন করে 7 দিনের ভিতরে টাকা পেয়ে যায়। কোন সুবিধা সীমিত, এখানে ইনকাম ট্যাক্সের ব্যাংকে অনলি অনেক যত টাকা জমা হবে, যত টাকা জমা তো কাস্টমারের অনলি 60,000 টাকার উপর 15% রেওয়াজ পায়, ইনকাম ট্যাক্স রেওয়াজ পায়। বাট ইন্স্যুরেন্স কোম্পানিতে কাস্টমারের যত টাকা জমা আছে তত টাকার 15% রেওয়াজ পাবে। এদিকেও কিন্তু ব্যাংক থেকে ইন্স্যুরেন্স কোম্পানি সুযোগ সুবিধাটা বেশি। ঠিক আছে, বিনিয়োগ নিরাপত্তা, ব্যাংকে বিনিয়োগ কোথায় করে দেখেন, ফেরামি ঋণে ঝুঁকিপূর্ণ। ব্যাংকে ঋণ দিয়ে যে এগুলো ফেরামি ঋণে করে যায়, যেমন আমরা শুনছি হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি। হ্যাঁ, একটা জায়গার দাম আছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা, এই জায়গাটা উনি নিয়েছে 1 কোটি টাকা, কিন্তু ব্যাংক ম্যানেজার মালিক পক্ষ যোগসাযোগে ওটা থেকে ওই জায়গার মালিককে 10 কোটি টাকা দিয়ে দিয়েছে, লোন দিয়ে দিয়েছে। এক কিস্তি 2 কিস্তি দিয়ে আর লোন দেয় না। 1 বছর 2 বছর পরে ওই জায়গাটা লেখা যায় এই সম্পত্তি উত্তর ব্যাংকের কাছে দায়বদ্ধ। ওকে, মালিকের সাথে ব্যবসা আমি টাকা দিতে পারবো না, আমার ব্যাংকে ব্যবসাটা লস করছে। ইয়েস, ব্যাংকে যখন ওই জায়গাটা বিক্রি করতে যায় তখন 1 কোটি টাকাটা 3 বছর পরে 1 কোটি টাকা 2 কোটি টাকা বিক্রি করতো, কিন্তু মালিককে নিয়ে গেছে কত টাকা, 10 কোটি টাকা। এইভাবে কিন্তু অন্য কাস্টমারের টাকা ব্যাংকে সিস্টেমে লস হওয়ার সুযোগ আছে, সেটাই আমরা এখন ভুক্তভোগী হচ্ছি। আমরা নিজেরও ভুক্তভোগী, আমাদের এখন কাস্টমার অনেক টাকা ধীরে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম হলো কাস্টমার থেকে যে টাকাটা আমরা আনতেছি বিভিন্ন অ্যামাউন্টের টাকা ব্যাংকে রাখতে হয়, বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়। এই যে ব্যাংকে রাখছি, এই যে 5টা ব্যাংকে যে প্রবলেম হচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংক, এই ব্যাংকে 5টা ব্যাংকের সোনালী আমার আপনার প্রায় 200 কোটি টাকা জমা আছে। আমাদের কিন্তু আস্তে আস্তে টাকা দিচ্ছে। এখন নতুন সরকার আসছে, এখন
টাকা দিবে বলতেছে, বাট এই টাকাটা ছাড়া আমরা অন্য অন্য ব্যাংকে যে টাকা আছে ওই টাকা দিয়ে আমরা এখন ম্যানেজ করে কিন্তু চলতেছে, ঠিক আছে? টাকা না দিয়ে যাবে না, আসলে এগুলো শুধু সবাই ভুক্তভোগী। তো সেই জন্য ব্যাংক থেকে ইন্স্যুরেন্সের নিরাপত্তাটা আপনাদের জন্য ভালো, ব্যাংক একটু ঝুঁকিপূর্ণ বেশি, সেই জিনিসটা এখানে পার্থক্য আসছে, ঠিক আছে? বিনিয়োগ নিরাপত্তা ব্যাংকেরটা খারাপ এবং ঝুঁকিপূর্ণ, খারাপই হয় এবং ঝুঁকিপূর্ণ, আর ইন্স্যুরেন্সটা 100% সুরক্ষিত। ব্যাংকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, আর ইন্স্যুরেন্সকে নিয়ন্ত্রণ করে আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করে। তো ওভারঅল কথা হলো, ব্যাংক থেকে আমাদের ইন্স্যুরেন্স ঝুঁকিপূর্ণ কম ঝুঁকিতে আছে, সেজন্য আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ইন্স্যুরেন্সে, বিশেষ করে সোনালীতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখেন এখানে একটা আছে, ব্যাংকের মালিক পক্ষ নামে বেনামে লোন দেওয়ায় গ্রাহকের অর্থ ঝুঁকিতে পড়েছে। হ্যাঁ, ব্যাংকের মালিক পক্ষ নামে বেনামে লোন দিয়ে সেজন্য গ্রাহকের অর্থ ঝুঁকিতে থাকে। আর ইন্স্যুরেন্সে শুধুমাত্র গ্রাহকের লোন দেওয়া হয়, তাই 100% সিকিউর। আর ইন্স্যুরেন্সে শুধুমাত্র আপনার যে গ্রাহকের 2 লাখ টাকা আছে, সে চাইলে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা লোন দিতে পারবে। অন্য কেউ আসলে লোন চাই, ওকে আমরা লোন দিব না। সেই জন্য আমাদের এটা সিকিউর, ঝুঁকিপূর্ণ কম। সেই জন্য আপনারা নির্দ্বিধায় সোনালীর সাথে থাকতে পারবেন। সোনালী লাইফ একমাত্র আমরা সোনালী 100% ডিজিটাল ইআরপি সিস্টেম, যেটা আমাদের কোনো ইন্স্যুরেন্স কোম্পানি করে না। এই ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম, এই সিস্টেমটা কোন কোম্পানি এই সিস্টেমটা কিনতে মিনিমাম 50 কোটি টাকা কিনতে, সিস্টেমটা কিনতে খরচ লাগে। সেজন্য বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সাহস করে এত টাকা ইনভেস্টমেন্ট করে না। বাট সোনালী কার্যক্রম শুরু করার আগে মালিক পক্ষ ইআরপি সিস্টেম দিয়ে শুরু করছে, সেজন্য আমরা কাস্টমারকে ঠান্ডায় শান্তি দিতে পারি। ইআরপি ফ্যাসিলিটিস কি? ইআরপিতে একজন কাস্টমার পরিচিত তথ্য যে কোনো সময় নিজে, কাস্টমার যে কোনো সময় নিজে চাইলে পরিচিত দিতে পারবেন, যেটা অন্য কোম্পানি পারে না। অন্য কোম্পানি একটা দুটো পারে, অপশন আছে, আমাদের এখানে 10-15টা সব অপশন আছে, ঠিক আছে? দেশ বিদেশ থেকে পেমেন্ট, একজন কাস্টমার দেশের বাইরে আছে, চাইলে বিকাশ রকেট নগদ ব্যাংকের মাধ্যমে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। দেশে আছে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? অনলাইন পেমেন্ট করতে পারবে, যেটা অন্য কোম্পানিতে এই সুযোগ সুবিধাটা কম আছে। ডিজিটাল বিমা থাকি, ডিজিটাল একজন কাস্টমার চাইলে অফিসে না এসেও মোবাইলের অ্যাপসের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বিমা দাবি করতে পারে। অনেক কাস্টমার দেশের বাইরে আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ওখান থেকে ওনাকে ক্লেম বলো, সুবিধা বলো, ওখান থেকে অনলাইনে ক্লেম কাগজপত্র দাখিল করে, ঠিক 7 দিনের ভিতর ওনার টাকা উনি পেয়ে যায়। সেরকম একটা ভালো একটা কোম্পানিতে আছে। ইআরপি সিস্টেম কোম্পানির অভ্যন্তরীণ আমাদের যে হেড অফিসে যে সিস্টেম, আগে তারা বলছে যে অনলি আমরা যারা কাস্টমার আছি, কাস্টমারের সুযোগ সুবিধাগুলো কিভাবে মেনটেন করে, আর হেড অফিসে মেনটেন কিভাবে করে দেখেন। এইচআর ব্যবস্থাপনা, আমাদের যে এইচআর ডিপার্টমেন্ট আছে, ওখানে কর্মচারী এবং জীবন চক্র সুবিধা ওখান থেকে মেনটেন করে এইচআরে, এবং প্রশাসনিক কাজপত্র সেই ইআরপি সিস্টেম মেনটেন করে। ক্লেম প্রসেসিং ইআরপি সিস্টেম থেকে ক্লেমের কথা বলতে 7 দিনে, অন্য কোম্পানি পারে না কেন? আমরা 10 জনের কাজ একজন সিস্টেমে বসে 1 ঘন্টায় করে দিই, 10টা ক্লিকে করে দিই। সেই জন্য সিস্টেমটা আমাদের ডেভেলপ। ক্লেম প্রসেসিং অ্যান্ড ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস, কাস্টমারের টাকা লেনদেন তাও সেম ইআরপি সিস্টেমে এক জায়গা থেকে, এক মডিউল থেকে। আই মিন অন্য কোম্পানিতে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে ফাইল দৌড়াদৌড়ি করতে হয়, আমাদের এখানে সবগুলো সিস্টেম এক মডিউলে, যে কোনো সিনিয়র একটা সিস্টেমে মোবাইল অ্যাপসের মাধ্যমে সবগুলো ইনফরমেশন ল্যাপটপের মাধ্যমে সবগুলো জানতে পারে। এক প্ল্যাটফর্ম যেহেতু আছে, এক প্ল্যাটফর্মে যেহেতু সব বিভাগ আছে, ইআরপি সিস্টেম একটা সিস্টেমে যেহেতু সব বিভাগ একসাথে কানেক্টেড আছে, সেই জন্য কি আছে দেখেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সবাই, দ্রুত খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, স্বচ্ছ ও তথ্য ব্যবস্থাপনা করতে পারে, ত্রুটিপূর্ণ পরিবেশনা করতে পারে। সেই জন্য সোনালী ওভারঅল অন্য কোম্পানিকে আমরা আগে আছি, বুঝতে পারছে? পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি না থাকলে
কে ভয় দেখে? একটা পরিবারের উপার্জন কোন ব্যক্তি যদি না থাকে কে ভয় দেখে? হাজবেন্ড না থাকলে বউ টেনশন করে যায়, ওয়াইফ টেনশন করে যায়, বাচ্চা লেখাপড়া থমকে যায়। ঠিক আছে, সন্তানের লেখাপড়া থেমে যাওয়ার সংখ্যা থাকে যদি উপার্জনক্ষম ব্যক্তি যদি অ্যাবসেন্স হয় অথবা ডিসেবল প্যারালাইজ দুই অঙ্গহানি এ ধরনের অকারেন্স হয়, সন্তানের পড়ালেখার প্রবলেম হয়, ঘর ভাড়া এবং ঋণ থাকলে এগুলোতে প্রবলেম হয়, পরিশোধ অনিশ্চিত হয় থাকে এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে সংখ্যায় থাকে, অন্ধকারে হারিয়ে যায়, ভবিষ্যৎ ঠিক থাকে যদি উপার্জনক্ষম ব্যক্তি যদি কোনো কিছু হয়, মেজর কিছু হয়। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি। দুর্ঘটনা করতে পারে। That doesn't stop for anyone. Won't let you stop. And every second of your life. এখানে বলতে চাইছে, এখানে বাচ্চা এবং মা, বাচ্চা এবং বাবা খেতেছে, গাড়ি রেলগাড়ি হঠাৎ করে দুর্ঘটনা করেছে, জীবনে চলার পথে হঠাৎ করে দুর্ঘটনায় যদি বাবা চলে যায়, মা চলে যায়, পর্যন্ত ব্যক্তি যদি চলে যায় অথবা ডিজেবল হয়ে যায়, কি হয়? ঠিক এই মাইয়ের একসময় বড় হবে, লেখাপড়া করবে, বিয়ে দিবে, সব কিছু থমকে যায়, সব কিছু অনিশ্চয়তায় হয়ে যায়। এখানে বোঝাতে চাচ্ছে মায়ের সংকীর্ণ, এখানে বোঝাতে চাচ্ছে কোনো কারণে যদি উপার্জনক্ষম ব্যক্তি চলে যায়, ডিসেবল হয়ে যায়, ইন্স্যুরেন্স থাকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 1 কোটি টাকা, কাস্টমারের কোয়ালিটি বেড়ে বড় একটা অ্যামাউন্ট যেমন পাবে, ফ্যামিলিটা মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে এগিয়ে যেতে পারে। সেই জিনিসটা এখানে বোঝাতে চাইছিল। লাইফ ইন্স্যুরেন্স যেভাবে পরিবারকে রক্ষা করে, পরিবার ইন্স্যুরেন্স কিভাবে রক্ষা করে দেখেন, যাচাই অনুমোদন 7 দিনের মধ্যে আমরা টাকা জমা মানে বীমা দাবি পরিশোধ করি। বীমা দাবি সোনালী পরিবার যখন দাবি জমা দিবে সেটা 7 দিনের ভিতরে পরিশোধ করে দিবে। পরিবারের পর্যটক ব্যক্তির মৃত্যুতে সোনালী লাইফ পাশে দাঁড়ায়, অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করে। নতুনতায় ব্যাংক ইন্স্যুরেন্স আপনারা অনেকে জানেন অথবা জানেন না, এখন নতুন একটা সিস্টেম, নতুন একটা প্রোডাক্ট চালু হয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স। বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে দেখবেন কোনায় ব্যাংক ইন্স্যুরেন্স লেখা আছে, ওখানে আপনি চাইলে ইন্স্যুরেন্স অফিসের সমালোচনা না করেও কিন্তু ব্যাংকও কিন্তু ইন্স্যুরেন্স করতে পারবে। ঠিক আছে, বিভিন্ন ব্যাংকে একটা ব্যাংক 3টা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে ইন্স্যুরেন্স। ঠিক আছে, ব্যাংকে সেল করতেছে, কেন সেল করতেছে, কিভাবে সেল করতেছে এটা দেখেন। দেখেন এই যে ব্যাংকের ব্রাঞ্চ, এখানে এই ব্রাঞ্চের এই কোনোটা ইন্স্যুরেন্সের জন্য বরাদ্দ। এখানে একটা মানুষ হবে, স্যার আপনাকে ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্স কোম্পানি করেন, আপনি আমাদের মাধ্যমে করেন। তাহলে একজন কাস্টমার যদি ব্যাংকে গিয়ে ইন্স্যুরেন্স করে সেটা দালালের মাধ্যমে করবেন। ডাইরেক্ট কোনো অসুখ কিছু ইন্স্যুরেন্স ক্লেম হলে আপনি ব্যাংকে কাগজপত্র জমা দিবেন, ওই কাগজপত্রটা আমার অফিসে জমা দিবে, আমার অফিস থেকে আবার টাকা দেশে পাঠাবো, বিভিন্ন ঝামেলা আছে। আর যদি ডাইরেক্ট আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে করেন, আপনার কোনো প্রবলেম হলে অফিসে জমা দিলেন, অফিস ব্যাংকের ভিতরে সাথে আপনি পেয়ে গেলেন। আর ব্যাংকের মাধ্যমে করলে ঘুরে ফিরে যাবে। ঠিক আছে, যাক ইন্স্যুরেন্সকে বিশ্বাসের জন্য, আস্থার জন্য কথাগুলো বলা। এখন কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশের সারা পৃথিবীতে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দেশও আছে ব্যাংক ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে, সেগুলো এখন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে কিন্তু ইন্স্যুরেন্স সেল করে। তো আমরা আশ্বস্ত করে বলতে চাই আপনারা ভালো জায়গায় আছেন। ইন্স্যুরেন্স কোম্পানি একটা প্রফিটেবল এবং সিকিউর একটা কোম্পানি।
ইন্স্যুরেন্স বিক্রি করছে। দেখেন বাংলাদেশে ব্যাংক ইন্স্যুরেন্স প্রোডাক্ট চালু হয়েছে, এতে বোঝা যায় ইন্স্যুরেন্স পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে। ঠিক আছে, নিচে একটাই আছে দেখেন, ব্যাংক ইন্স্যুরেন্স থেকে কমিশন নেই। ব্যাংক তো এমনি সেল করে না, ব্যাংক এমনি সেল করে না, ব্যাংক তো এটা শুধু এই তো টাকা ছাড়া কিছু বুঝে না। তাহলে আপনি যদি ইন্স্যুরেন্স যদি ব্যাংক থেকে নেন, ব্যাংক ইন্স্যুরেন্স থেকে কমিশন নেয় যা আগে এজেন্টরা পেত। ইন্স্যুরেন্স যদি রেকর্ড করেন এজেন্টরা একটা বেনিফিট বা একটা স্যালারি পাই, কোম্পানিতে পাই না, সবাই জানি আমরা। যেহেতু একটা চাকরি করে, চাকরি এগেন্সে একটা স্যালারি একটা বেনিফিট এজেন্ট পাবে, এটাই কাজ করতাম। তাইলে আপনি যদি ব্যাংকে করেন ওই বেনিফিটটা ব্যাংকে নেই। তো সেই জন্য আপনি ডিরেক্ট ব্যাংকে করেন, ইন্স্যুরেন্সে করেন, সোনালিতে করেন, ডাইরেক্ট করেন, এখানে ভালো সার্ভিস পাবেন। যেহেতু আমরা ইন্স্যুরেন্স থেকে ব্যাংকে বিশ্বাস বেশি করি, সেই জন্য ব্যাংকে আমাদের ইন্স্যুরেন্সের প্রোডাক্ট বিক্রি করতেছে, সেই জন্য ওভারঅল দিন শেষে ব্যাংক থেকে ইন্স্যুরেন্সের ছাড়া, সেটা কথাটা বোঝা যাচ্ছে। আমাদের যাত্রা সোনালী কখন যাত্রা শুরু হয়েছে? 2013 সালে সোনালী যাত্রা। আমি যে কোম্পানিতে বসা আছে সোনালী 2013 সালে যাত্রা করছে। আমাদের এখন প্রায় 12 লাখ প্লাস গ্রাহক আছে। কত প্লাস? 12 লক্ষ প্লাস। আপনার যে কাস্টমার আছেন আপনি 12 লক্ষতে একজন গ্রাহক। ঠিক আছে, আমি 13 বছরে 12 লাখ করে 11 বছরে 12 লাখ প্লাস। আমি প্রতি বছর প্লাস এভারেজ 1 লাখ করে আমরা পলিসি সেল করছি। 1 লাখ নতুন মানুষকে পলিসি সেল করেছি। 30,000 প্লাস আমাদের একে আছে যারা আপনাদেরকে এক পলিসি করাই। এই ধরনের সারা বাংলাদেশে 30,000 মানুষ আছে কাজ করে সোনালীতে, সক্রিয় আছে এবং 270টা শাখা অফিস আছে। এটা একটা শাখা অফিস। এই ধরনের সারা বাংলাদেশে 270টা অফিস আছে। অনলাইন ব্যাংকের মতো যে কোনো অফিস থেকে যে কোনো সার্ভিস চাইলে কাস্টমার নিতে পারে। 2025 সালে মাইল করো, 2025 সাল, এটা 2026 সাল বলতেছে। দেখেন 2025 সালে কোম্পানি কি করছে? 2025 সালে সোনালী 2025 সালে সাল পর্যন্ত 2013 থেকে 2025 সাল পর্যন্ত সোনালী প্রায় 915 কোটি টাকা লাইফ ফান্ড কালেকশন করছে, লাইফ ফান্ড জমা আছে। আই মিন এখন সময় কাস্টমারের টাকা এফডিআর বিভিন্ন জায়গায় 900 কত টাকা 15 কোটি টাকা জমা আছে এই পর্যন্ত। গত জানুয়ারি মানে ডিসেম্বরের 25 ডিসেম্বর পর্যন্ত 915 কোটি টাকা আমাদের টাকা জমা আছে, লাইফ ফান্ডের টাকা জমা আছে। এবং 2025 সালে আমরা প্রায় 800 কোটি টাকা গ্রস প্রিমিয়াম করছিলাম, কালেকশন করছিলাম প্রায় 800 কোটি টাকা 2025 সালে। এবং আমরা সেজন্য ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে, ব্যাংকক থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা 4টা ক্যাটাগরিতে কিন্তু আমরা প্রাইজ পেয়েছি সোনালী আপনাদের জন্য। 2026 সাল, এই 2026 সাল রানিং চলতেছে। এই বছর সোনালীর লক্ষ্য কি জানেন? সোনালীর লক্ষ্য হলো 1200 কোটি টাকা। 1200 কোটি টাকা। গত বছর করছে 800 কোটি টাকা, এই বছর সোনালী করবে 1200 কোটি টাকা। সেই জন্য এই গ্রাহক সমাবেশ দিয়ে পরে আপনাদেরকে বুঝাতে চাচ্ছে সোনালী ভালো একটা কোম্পানি, সোনালী ব্যাংক ইন্স্যুরেন্স থেকে সোনালী ভালো, সোনালী অন্য কোম্পানি থেকে ভালো, সোনালী 7 দিনের টাকা দেয়। এবং আপনার বন্ধু বান্ধব কেউ কাজ করতে চাইলে, কেউ পলিসি করতে চাইলে অন্য কোম্পানি থেকে ভালো, আপনারা আমাদেরকে হেল্প করবে। সেজন্য একটু এই ধরনের প্রোগ্রাম করে আপনাদেরকে একটু ইনভাইট করা, ঠিক আছে? আমাদের একটা শক্তিশালী দল আছে সারা বাংলাদেশে, অত্যন্ত পরিশ্রম এবং সাফল্যের মূল ভিত্তি। আমাদের সারা বাংলাদেশে বিশাল একটা স্ট্রং টিম আছে, যেটা আগে বলছিলাম প্রায় 300 রাজস্ব সাহেব এবং এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছে। রাজস্ব সাহেব সারা বাংলাদেশে প্রায় 314 জন শাখা ব্যবস্থাপক আছে, ব্রাঞ্চ ম্যানেজার আছে সারা বাংলাদেশে, ঠিক আছে? 270টা আছে অফিস, কিন্তু ওনার মতো ম্যানেজার আছে প্রায় 314টা। তারপর ইউনিট ম্যানেজার আছে আমাদের এখানে, যারা ইউনিট ম্যানেজার আছে আপনাদের পরিচিত, প্রায় 2400 জন ইউনিট ম্যানেজার আছে, 2400 জন সারা বাংলাদেশে, ঠিক আছে? 2400 জন ইউনিট ম্যানেজার আছে এবং ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আছেন প্রায় 30,000 প্লাস, 30,000 প্লাস ডাইরেক্ট এজেন্ট আছে আমাদের, ঠিক আছে? বিশাল একটা কোম্পানির অবস্থা। হ্যাঁ, একটি স্বপ্ন, একটি লক্ষ্য, একটি পরিবার। শোনাই লাগে আমরা এক স্বপ্ন, এক পরিবার, এক লক্ষ্যে কাজ করি।
ঐতিহাসিক একটা রেকর্ড আছে। এখানে অনেকে গার্মেন্টসে চাকরি করেন, অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন। একটা ঐতিহাসিক আমাদের রেকর্ড আছে বিজিএম এর সাথে। শুনবেন রেকর্ডটা, শুনবেন দেখেন রেকর্ডটা কি দেখেন। গার্মেন্টস, ঠিক আছে, দেখেন এটা আমাদের কোনো ইনস্যুরেন্স কোম্পানি আজ পর্যন্ত সাহস করে নাই। আমরা করছি, কি করছি দেখেন, কি করছি দেখেন। 40 লক্ষ গার্মেন্টস কর্মী বিজিএম এর মাধ্যমে টানা 3 বছর বিমা পরিচালনা করছে, যাহা 7 দিনের বিমা দাবি পরিশোধ করছে। 2013, 14, 15 3 বছর 40 লাখ সারা আমাদের 40 লাখ কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সোনালী লাইফ কাভার করছে এবং ডেথ ক্লেম, অ্যাক্সিডেন্ট ক্লেম, ইনজুরি ক্লেম যেগুলো হয়েছে 7 দিনের ভিতর ক্লেম দিছে। একটা ক্লেম পেন্ডিং ছিল না। পেপার পত্রিকায় কোথাও কোনো নিউজে কোনো পেন্ডিং টাকা পাইলে এই ধরনের কোনো ক্লেম ছিল না। এটা আমরা আরো কমপ্লিট করতে পারতাম। এখানে এই জন্যই পারি নাই। সোনালী 34টা কোম্পানি থেকে সোনালী যেতে করছে, অনেক পুরান কোম্পানি আছে, বলতে না ওরা দেশে আমাদের দিতে হবে বিভিন্ন গ্রুপিং এর কারণে পরে জিনিসটা কমপ্লিট করতে পারে না। আমরা পারছি, আমরা পারি সেটা দেখা দিচ্ছি। সেজন্য সবাই একটা সোনালী একটা কথা দেবে, সোনালী জন্য